আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান হচ্ছে এত জেদ কিসের। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা শুনব। এর পূর্বে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা সম্পর্কে হাদিসে মোবারকা ইনশাআল্লাহ করিম আমরা শ্রবণ করব। নবী রহমত, শাফি উম্মত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 100টি রহমত প্রেরণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান এত জেদ কিসের। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আহলে বাইতের প্রতি অন্তরে মহব্বত কেন রাখি না। আমাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি মহব্বত অবশ্যই আমাদেরকে রাখতে হবে। এই সম্পর্কে কোনো প্রকারের জেদ আমাদেরকে করা যাবে না। আসুন দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ আহলে বাইতের প্রতি মহব্বত এর প্রতিদান কেমন তা ইনশাআল্লাহ আমরা শুনব। ইনশাআল্লাহুল করিম আমাদের অন্তর অবশ্যই মহব্বত আছে। আহলে বাইতের প্রতি আরও মহব্বত আমাদের অন্তরে বৃদ্ধি পাবে। কিতাবের নাম হচ্ছে রিসালায়ে কুশায়রিয়া, পৃষ্ঠা নম্বর 31। আল্লাহর ওলি হযরতে বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে তাশরীফ আনলেন। এসে আমাকে ইরশাদ করলেন, হে বিশর, তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে যোগের আউলিয়াদের মধ্যে উচ্চ মর্যাদা কেন দান করলেন? বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না। তখন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আমার সুন্নতের উপর আমল করো এবং নেককার লোকদের খেদমত করো আর নিজের মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করো। আমার সাহাবা ও আহলে বাইতকে ভালোবাসো, এই কারণে তুমি নেক লোকদের মর্যাদায় পৌঁছে গেছো। প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলিগণ তাদের মাঝে অসংখ্য গুণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে। সেই ভালো গুণের মাধ্যমে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা তাদেরকে দান করলেন। আর বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি শ্রেষ্ঠত্ব উচ্চ মর্যাদা লাভ করার একটি মাধ্যম আমরা দর্শক শ্রোতা শুনলাম। সেটি হচ্ছে ওনার অন্তরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ভালোবাসা ছিল অন্তরে। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ যারা, তাদের মহব্বত আমাদের অন্তরে রাখতে পারি, তো ইনশাআল্লাহ করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবে। বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি খুশি হবে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ যারা, তাদের সম্পর্কে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের অসংখ্য জায়গায় তাদের শ্রেষ্ঠত্ব, তাদের ফজিলত বর্ণনা করা হয়েছে। আজকের এই প্রোগ্রামে দর্শক শ্রোতা আমরা কোরআনুল করিমের একটি আয়াতে মোবারকা
আমরা শুনব যে আয়াতের মধ্যে আহলে বাইতের অতুলনীয় ফজিলত বর্ণনা করা হয়েছে, যা 22তম পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান, এর মধ্যে এইভাবে অনুবাদ করেন, আল্লাহ তো এটাই চান যে তোমাদের কাছ থেকে প্রত্যেক অপবিত্রতা দূর করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতি পরিচ্ছন্ন করে দেবেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরাই হচ্ছে প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার, যাদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দরভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন। আসুন, আহলে বাইত কাহাকে বলে এ সম্পর্কে আমরা শুনব। তাফসিরে খাজানুল ইরফানের মধ্যে এই আয়াত মুবারকার তাফসির করতে গিয়ে নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আহলে বাইতের মধ্যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবি স্ত্রীগণ, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, আলিউল মারতাদা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে সবচেয়ে বেশি যারা ভালোবেসেছেন তারা হচ্ছেন নবী পাকের সাহাবা। কীভাবে ভালোবেসেছেন, ভালোবাসার ধরন কী ছিল, ভালোবাসার পাশাপাশি বিশ্বের মুসলমানকে সাহাবা একরাম আহলে বাইত সম্পর্কে কী ইরশাদ করেছেন, দর্শক শ্রোতা আমরা আলোচনা শুনব। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 338, হাদিস নাম্বার 3712, সাহাবি ইবনে সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সামনে একবার আহলে বাইতের আলোচনা হলো, আহলে বাইতের ফজিলত শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হলো। তখন তিনি কি বললেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই সত্তার শপথ যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করা আমার নিজের নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেয়েও বেশি পছন্দনীয়। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 538, হাদিস নাম্বার 3713। একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ব্যাপারে খেয়াল রাখো। উদ্দেশ্য হলো তাদের হক ও মর্যাদার খেয়াল রাখো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের হক এবং তাদের মর্যাদার খেয়াল যারা রেখেছেন, ইতিহাস প্রমাণ করেন, তারা হচ্ছেন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাজান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু যেহেতু আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন, তাই যখন তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজানের সম্মানার্থে জায়গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক, তাদের সাদেকায় আমাদের ক্ষমা হোক। আহলে বাইতে আতহারের সম্মান যিনি দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে কত বড় সম্মান আল্লাহ পাক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবীর মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী, শ্রেষ্ঠ সাথী, সবচাইতে মহব্বতের সবচাইতে কাছের যিনি ছিলেন, তিনি ছিলেন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরামের এর একটি শিক্ষা এটাও, যারা সম্মানিত
ব্যক্তি যারা তাদের সম্মানে জায়গা ছেড়ে দেওয়া, তাদের সম্মানে দাঁড়িয়ে যাওয়া, এটা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের মধ্যে ছিল। মুআদামুল কবির এর হাদিস নাম্বার 10,675 এই হাদিস সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাঝে যে আদব, যে সম্মান ছিল, আজও সমাজে দেখা যায় এমন কিছু ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের সে আমল এখন রয়েছে। যখন কোনো সম্মানিত ব্যক্তি যখন আসে তখন তাদের সম্মানে স্থানকে ছেড়ে দিয়ে অনেকে দাঁড়িয়ে যায়, সম্মানে অনেকে দাঁড়িয়ে থাকে। প্রিয় ইসলামী ভাই, হ্যাঁ, এটা হচ্ছে ইসলামী শিক্ষা, এটা সাহাবীদের শিক্ষা, এটা হাদিসে পাকের মধ্যে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আল্লাহ পাক আমাদেরকে আমল করার মতো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী সিদ্দিকে আকবরের আহলে বাইতের মহব্বত সম্মান আমরা শুনলাম। আসুন দ্বিতীয় সাহাবী হযরতে সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের প্রতি কেমন শ্রদ্ধা, কেমন মহব্বত ছিল শুনুন। আসুন আমরা শ্রবণ করি। খানদানে আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র হযরতে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্মানিত পিতা তাবেঈ বুজুর্গ হযরতে ইমাম মুহাম্মদ বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আসুন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়ামান দেশ থেকে কিছু উন্নত মানের পোশাক আসলো। তখন তিনি সে কাপড়গুলো মুহাজির এবং আনসার সাহাবীদের মাঝে বিতরণ করলেন। লোকেরা সে কাপড় পরিধান করে খুবই খুশি হলেন, আনন্দিত হলেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার রসুল ও নুরানি রওজার মাঝখানে বসেছিলেন। লোকেরা তার খেদমতে উপস্থিত হয়ে সালাম আরজ করল এবং দোয়া করল। খুশি হয়ে, আনন্দিত হয়ে ওনার পক্ষ থেকে উন্নত মানের এই পোশাক পেয়ে হঠাৎ করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জান্নাতে যুবকদের সরদার হাসানাইন করিমাইন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বাহিরে আসলেন। উভয় শাহজাদার মোবারক শরীরের সে উন্নত কাপড় ছিল না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন সবার শরীরে সেই ইয়ামানের উন্নত মানের কাপড়, কিন্তু জান্নাতি যুবকদের সরদার যারা তাদের শরীরের মধ্যে সে কাপড় দেখা যাচ্ছে না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এই অবস্থা দেখে ওই সকল ব্যক্তি যারা উন্নত মানের পোশাক পরেছেন তাদের প্রতি তিনি খুশি হলেন না। বললেন, আল্লাহ পাকের শপথ, আমি তোমাদেরকে যে দামি কাপড় পরিধান করেছি তা দেখে আমার সামান্য পরিমাণ আনন্দ হচ্ছে না। সবাই এ কথা শুনে চিন্তিত হয়ে গেলেন। আরজ করলেন, হুজুর এমন কি হয়ে গেল আপনি এরূপ বলছেন, অথচ এই পোশাক এটা আপনার পক্ষ থেকে আমরা পেয়েছি। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কথাটি আমি এই দুইজন শাহজাদা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারণেই বলেছি, যারা মানুষের মাঝে এই অবস্থায় ঘুরছে। এই জন্য এই দুইজন ওই দামি কাপড় থেকে কোনো কাপড়ই পরিধান করেনি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কি করলেন অতঃপর শুনুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, সাহাবায়ে কেরামের মহব্বত, আহলে বাইতের প্রতি সালাম, লাখো সালাম। সেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহু আকবার, তিনি ইয়ামানের যিনি শাসক ওনার কাছে চিঠি লিখলেন। দ্রুততার সহিত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের জন্য দুটি উন্নত মানের পোশাক যাতে প্রস্তুত করে তৈরি করে পাঠানো হয়। ইয়ামানের শাসক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আদেশ পালন করলেন এবং খুব উন্নত মানের দুইটি পোশাক তৈরি করে পাঠিয়ে দিলেন। অতঃপর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সে পোশাক ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে পরিধান করালেন। খুশি হয়ে বললেন, খুশি হয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কি বললেন শুনুন। তিনি বললেন, আল্লাহ পাকের শপথ, যতক্ষণ এই দুইজন শাহজাদা নতুন কাপড় পরিধান করেনি আমার অন্যদের পরিধান করার কোনো আনন্দই ছিল না। এক বর্ণনায় তিনি এটা বলেন, ইমাম হাসান এবং হুসাইনকে কাপড়
পরিয়ে বললেন, এবার আমি খুশি হয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার মাধ্যম হচ্ছে আহলে বাইতকে খুশি করা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি করার জন্য তিনি যে কাজটি করলেন, এটাই আমাদের জন্য শিক্ষা, এটাই আমাদের জন্য অনেক অনেক বড় শিক্ষা। আল্লাহ আমাদেরকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদেকায় আহলে বাইতের কিছু মহব্বত আল্লাহ যাতে আমাদের অন্তরে দিয়ে দেয়, আমরা যাতে করে আহলে বাইতকে আমরা মহব্বত করতে পারি, তাদেরকে আমরা সম্মান প্রদর্শন আমরা করতে পারি। প্রিয় ইসলামী ভাইয়েরা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি ঘটনা এসেছে যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আমরা শুনলাম কিছুক্ষণ পূর্বেই যে তিনি আহলে বাইতের অন্তর্ভুক্ত, আহলে বাইতের সদস্য হওয়ার কারণে কেমন সম্মান প্রদর্শন করলেন, আসুন আমরা শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাজান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোথাও পায়ে হেঁটে যাচ্ছেন, আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমানে গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়া বাহন করে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাওয়ার সময় সম্মানার্থে বাহন থেকে নেমে গেলেন। যতক্ষণ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে যেতেন না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় সাহাবী আহলে বাইতের অন্তর্ভুক্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের প্রতি কি মহব্বত, কি সম্মান। আমাদের সাহাবায়ে কেরাম যারা, তারা মুসলমানদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, যারা শ্রেষ্ঠ ব্যক্তি, যারা সম্মানিত ব্যক্তি, বিশেষ করে আহলে বাইত আতহার, তাদেরকে কিভাবে সম্মান করতে হবে, তাদেরকে কিভাবে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরাম কর্তৃক যেই আদব, আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আজও এই আমল আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, কিন্তু দিন দিন এই আদব সম্মান হারিয়ে যাচ্ছে। হয়তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, যখন কোনো একজন টিচার অথবা কোনো একজন উস্তাদ যখন আসে, ওনার স্টুডেন্ট হোক অথবা কোনো একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি গাড়ি থেকে নেমে যায়, যতক্ষণ পর্যন্ত উনি সেখান থেকে অতিক্রম না করে সে হাঁটতে থাকে। এটা নতুন কোনো প্রচলন নয়। এই আদব, এই সম্মান, এটা ইসলামী শিক্ষা, এটা সাহাবায়ে কেরামের শিক্ষা, এটা আল্লাহ পাকের ওলি যারা, তাদের শিক্ষা। শয়তান কখনো চায় না আল্লাহ পাকের নেককার বান্দাদের শিক্ষা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হোক, এটা কখনো শয়তান চায় না। তাই প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের একটি দায়িত্ব, আমাদের একটি কর্তব্য, আমাদের সন্তানদেরকে বিষয়গুলো শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, সম্মান শিক্ষা দেওয়া। এটা আমাদের একটি নৈতিক এবং আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো আমাদেরকে বুঝার আমাদেরকে তৌফিক দিক। প্রিয় ইসলামী ভাইরা, আরেকজন সাহাবী রসুল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী যে সাহাবী থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করা হয়েছে, তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন, আহলে বাইতের সদস্যর প্রতি কেমন সম্মান মহব্বত ছিল। আবুল মুহাজিবের বর্ণনা হলো, একবার আমরা একটি জানাজায় অংশগ্রহণ করলাম। মহান সাহাবী রসুল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাথে ছিলেন। ফিরে আসার সময় রসুলের নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লান্তি অনুভব হলে তখন আমরা আরাম করার জন্য একটি জায়গায় কিছুক্ষণ বসে গেলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর শরীফ থেকে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মোবারক পা থেকে ধুলিবালি পরিষ্কার করতে লাগলেন। অতঃপর
তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে নিষেধ করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আল্লাহ পাকের শপথ, আপনার যে মহত্ব আমি জানি, যদি তা লোকেরা জেনে যায় তবে তারা আপনাকে মাটিতে হাঁটতে দিবে না, বরং নিজের কাঁধে উঠিয়ে নেবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহলে বাইতের শ্রেষ্ঠত্ব যারা সবচেয়ে বেশি যারা বুঝেছে, যারা জেনেছে, তারা হলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। তাই তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহ পাকের শপথ, আপনার মর্যাদা, আপনার সম্মান আমি যতটুকু জানি, যদি মানুষ জানতো তাহলে আপনাকে জমিনে হাঁটতে দিত না, সবাই আপনাকে কাঁধে উঠিয়ে নিতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, সত্যিকার সাহাবা একরাম, সত্যিকার আউলি একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে ভালোবাসতেন। যেমন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অন্তর্ভুক্ত। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহুল আলিয়া একমাত্র মহান ব্যক্তি যিনি আহলে বাইতের নামে সবচেয়ে বেশি মসজিদ এবং মাদ্রাসা তৈরি করেছেন। তিনিই হচ্ছেন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহুল আলিয়া। কেনই বা হবে না? তিনি তো আহলে বাইতের প্রেমিক, তিনি তো আহলে বাইতকে মহব্বত করেন, তিনি তো নবীর পরিবারকে ভালোবাসেন। প্রিয় ইসলামী ভাইরা, আর দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, তিনি আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের ভালোবাসা যার থেকে শিখেছেন, যার থেকে জেনেছেন, তিনি হচ্ছেন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি আহলে বাইতের সম্পর্কে, আহলে বাইতের প্রতি মহব্বত কেমন ছিল, দর্শক শ্রোতা আসুন আমরা শ্রবণ করি। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি সৈয়দ বংশীয়দের প্রতি অনেক অনেক বেশি খেয়াল রাখতেন। এমনকি যখন কোনো জিনিস বিতরণ করতেন তখন সবাইকে একটি করে দিতেন, আর সৈয়দ সাহেবকে দুইটি প্রদান করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহু আকবার, হুব্বে আহলে বাইত। কেমন পৃথিবীতে হয়তো আমরা এমন ঘটনা শুনিনি যেমন কোন আল্লাহর ওলি নবীর পরিবারকে ভালোবাসার কারণে, আহলে বাইতের প্রতি মহব্বতের কারণে তাদেরকে দুটি প্রদান করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আলা হযরতের ফতোয়ায়ে রজবিয়া শরীফের 20 নম্বর খণ্ডের 456 নম্বর পৃষ্ঠায় একটি ঘটনা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের সম্পর্কে বলেন, ফকিরের অভ্যাস হলো কোরবানি প্রতি বছর আমার সম্মানিত পিতা রহমতুল্লাহ তাআলা আলাইহির পক্ষ থেকে করতাম এবং এর মাংস সবই খয়রাত করে দিতাম। আর একটি কোরবানি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে করতাম এবং এর মাংস সব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশীয়দের উপহার স্বরূপ দিতাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক আমার এবং সকল মুসলমানদের পক্ষ থেকে কবুল করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, তাদেরকে মহব্বত করতেন, তাদেরকে ভালোবাসতেন এবং তাদেরকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য মানুষকে তাগিদ দিতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন ফাইজানে আলা হযরত বর্তমান সময়ে যার মাঝে তিনি হচ্ছেন আশিকে আলা হযরত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি আলা হযরত থেকে আহলে বাইতের মহব্বত শিখেছেন, যিনি আলা হযরত থেকে আহলে বাইতের প্রতি কিভাবে খেয়াল রাখতে হবে, কিভাবে সম্মান করতে হবে, এর শিক্ষা যিনি আলা হযরত থেকে পেয়েছেন। আসুন সেই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা
তিনি আহলে বাইত সম্পর্কে তিনি কিভাবে বলেন যে আহলে বাইতকে আমরা কিভাবে দেখব, তাদের প্রতি কিভাবে খেয়াল রাখব, তাদেরকে কিভাবে ভালোবাসবো, এই সম্পর্কে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত খুবই চমৎকার বলেছেন। প্রিয় ইসলামী বেরা, এটা একমাত্র সম্ভব যার অন্তরে রসুল পাকের ভালোবাসা, যার অন্তরে রসুল পাকের পরিবারের আহলে বাইতের সত্যিকার ভালোবাসা যার অন্তরে, সেই কথা বলতে পারে। আসুন আমরা শ্রবণ করি। তিনি যারা ধনবান, যারা অর্থশালী, তাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে সম্পদশালীরা, দোকানদাররা, ডাক্তাররা, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আলে রসুল অর্থাৎ সৈয়দ বংশীয়দের খেদমত করে তাদের নানাজান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক অন্তরকে প্রশান্ত করুন এবং জান্নাতের বাগানে গড় পাওয়ার ব্যবস্থা করুন। হাই, যদি প্রত্যেক দোকানদার এই মানসিকতা বানিয়ে নেয়, আমি সৈয়দ বংশীয়দেরকে ফ্রি বা কমপক্ষে কিনা দামে পণ্য দিয়ে দেব, নিঃসন্দেহে এভাবেও তাদের প্রতি অনেক সহানুভূতি ও মঙ্গল হবে। হাই, যদি প্রত্যেক ডাক্তার এই মানসিকতা তৈরি করে নেয়, আমি সৈয়দদের চেকআপ ফ্রি করব, বরং সম্ভব হলে তাদের ওষুধ ফ্রি দিয়ে আলে রসুলের মন খুশি করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কথা কে বলতে পারে? এই বিষয়টি কে উপস্থাপন করতে পারে? কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা যদি একজন ব্যক্তির অন্তরে থাকে রসুল পাকের আওলাদের প্রতি, তখন এই কথা বলা সম্ভব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আমরা যাদেরকে ভালোবাসি তাদের অন্তরে রসুল পাকের আহলে বাইতের অগাধ ভালোবাসা। তাই তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নতকে আমরা ফলো করি, ওনাকে আমরা মহব্বত করি। কেন? তিনি আওলাদ রসুলকে মহব্বত করেন, তিনি রসুল পাকের সাহাবিকে মহব্বত করেন, তিনি ওলি আল্লাহদেরকে তিনি মহব্বত করেন এবং আল্লাহর ওলিদের দেখানো পথ, সাহাবায়ে কেরামের সেই দেখানো পথ, আহলে বাইতের দেখানো পথ, এই যে মত আহলে সুন্নাত ওয়াল জামাতের দিক নির্দেশনা মোতাবেক আজকে পুরা পৃথিবীর মানুষকে চালানোর জন্য, পুরা পৃথিবীর মানুষকে আলহামদুলিল্লাহ আল্লাহ এবং তার রসুলের দিকে চলার জন্য আলহামদুলিল্লাহ যিনি আহ্বান করে যাচ্ছে, যিনি দাওয়াত দিয়ে যাচ্ছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, তিনি হচ্ছেন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমির আহলে সুন্নাতের ওসিলায় আল্লাহ আমাদের অন্তরে নবী পাকের সাহাবা এবং আহলে বাইতের যথার্থ মহব্বত আল্লাহ আমাদেরকে অন্তরে দান করুক। অবশ্যই প্রিয় ইসলামী ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি খেয়াল রাখতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, যারা দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি খেয়াল রাখবে, তাদের খেদমত করবেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে এর প্রতিদান দান করবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, অবশ্যই সেই কঠিন হাসরের ময়দানে আমার আপনার টাকা কোনো কাজে আসবে না, দুনিয়াবি সম্মান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। সেই দিন আমাকে আপনাকে যেতে হবে বারগাহে রিসালতে, রসুলের দরবারে। হ্যাঁ, আজকে যদি ওই সম্পদ দিয়ে রসুল পাকের পরিবারের খেদমত করতে পারি, তাদের খেয়াল রাখতে পারি, তাদেরকে সম্পদ দিয়ে খুশি করতে পারি, তাহলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যেদিন আমি আপনি অসহায় হয়ে যাব, আমার আপনার সন্তান, সম্পদ, দন দৌলত কিছুই কাছে আসবে না, সেই দিন ওই আহলে বাইতের মহব্বত, ভালোবাসা ইনশাআল্লাহুল করিম আমাদের কাজে আসবে। এটাই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, এটাই আলা হজরতের শিক্ষা, এটাই হুজুর গাউসে পাকের শিক্ষা, এটাই খাজা গরিবে নামাজের শিক্ষা, এটাই আল্লাহ পাকের ওলিদের শিক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকের এই প্রোগ্রামে যা কিছু আমরা জানলাম, যা কিছু আমরা শুনলাম, যা শিখলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, তদ অনুযায়ী দর্শক শ্রোতা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।